আসসালামু আলাইকুম। এইচটিএমএল এর পার্ট 4 এ তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে, আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে টেবিলটা তোমরা কিভাবে লিখবা। ঠিক আছে, এবং টেবিলের বেসিক থেকে আমি আলোচনা শুরু করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে টেবিল যে তোমরা কিভাবে গঠন করবা বা টেবিলটা তোমরা কিভাবে তৈরি করবা। ঠিক আছে, এইটা তোমরা অনেকেই পারো না। কেন পারো না জানো? কারণ তোমার টিচার বা তুমি কিভাবে শিখছো যে একবারে অনেকগুলো ইনফরমেশন তোমার বুঝাই দেওয়ার চেষ্টা করে আর তোমার মাথায় একটাও ধরে না। বুঝতে পারছো? এখন এই যে টেবিল আছে, এই টেবিলের নিয়মটা কি? টেবিলটা তোমার এমন ভাবে শিখতে হবে, অর্থাৎ ধাপে ধাপে তোমার শিখতে হবে টেবিলটা। বুঝতে পারছো? মানে অল্প অল্প করে তোমাদের মাথায় কি করতে হবে, এই টেবিলটা ঢুকাই দিতে হবে, না হয় কিন্তু তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, কিচ্ছু বুঝতে পারবা না। বুঝতে পারছো? ওই জন্য আমি এইচটিএমএল এর ক্লাসগুলো এমন ভাবে দিতেছি যে ধাপে 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 তোমার মাথায় আমি সেট করে দেবো। বুঝতে পারছো? আর একটা কথা মনে রাখবা যে এই এইচটিএমএল থেকে দুইটা কোশ্চেন কিন্তু আসবে, দুইটা কোশ্চেন আসবে। তারপরে ফার্স্ট যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে কিন্তু একটা সিকিউ, মানে নিশ্চিত কমন একটা সিকিউ, কোন কোন বোর্ডে দুইটা আসবে। বুঝতে পারছো? তবে 2 নাম্বার যে চ্যাপ্টার আছে ওই 2 নাম্বার চ্যাপ্টার থেকে বেশিরভাগ বোর্ডে দুইটা করে মানে সিকিউ আসবে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার চ্যাপ্টার এবং 1 নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বা আমি ধারাবাহিকভাবে ওই ক্লাসগুলো দেবো। ঠিক আছে, তার আগে এই এইচটিএমএল এর ক্লাসটা আমি মোটামুটি শেষ করব, তারপর ওই ক্লাসগুলো দেবো। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আজকে তোমাদেরকে দেখাবো 4 পার্টে যে এই যে টেবিলটা তোমরা কিভাবে তৈরি করবা। ঠিক আছে, বেসিক থেকে একটু আলোচনা করব যেন সবাই বুঝতে পারো। দেখো তোমরা একটু খেয়াল করো যে এই যে দেখো এই একটা টেবিল। ঠিক আছে, এই যে একটা টেবিল, খেয়াল করছো তোমরা? এখন কথা হলো যে এই যে দেখো এইরকম অবস্থায় যারা আছে, এই যে এইভাবে, এই যে লম্বালম্বি, ঠিক আছে, এই যে লম্বালম্বি যেগুলো আছে এটারে কি বলে? রো বলে। কি বলে? রো বলে। আবারও বলতেছি, এই যে লম্বালম্বি যেটা আছে, এই যে লম্বালম্বি এটারে কি বলে? রো বলে। কি বলে? রো বলে। বুঝতে পারছো? তাহলে এই যে এইখানে এই একটা আছে লম্বালম্বি, এইটা রো। তাহলে এই যে এই ঘরটাও তাহলে রো। আবার এই যে ঘরটা, এই ঘরটাও রো। নিচে যদি আরো একটা ঘর থাকতো ওটাও রো। তার মানে কি, এইভাবে লম্বালম্বি যদি থাকে এটারে কি বলে? রো বলে। কি বলে? রো। এই একটা রো। আবার নিচে যদি আর একটা ঘর থাকে ওইটা আর একটা রো। এর নিচে যদি আর একটা ঘর থাকে ওইটারও রো বলে। ঠিক আছে, তাহলে এই যে লম্বালম্বি যেগুলো আছে এগুলোর কি বলে? রো বলে। এগুলোর কি বলে বলো? রো বলে। বুঝতে পারছো? আচ্ছা, আর এইভাবে যেগুলো আছে এইভাবে সোজা, অর্থাৎ এই যে এই একটা ঘর, এই একটা লাইন, তারপরে এই একটা লাইন। ঠিক আছে, এই লাইন এই লাইন এই লাইন, এই লাইনগুলোরে কি বলে? কলাম বলে। এই লাইনগুলোরে কি বলে? কলাম বলে। আর এই যে এইভাবে যে লাইনগুলো আছে এইগুলোরে কি বলে? র বলে। আর এইগুলোরে কি বলে? এইরকম সোজা যেগুলো আছে এগুলোরে কি বলে? কলাম বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে র আর কলামের যে কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। বুঝছো? এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে এই যে দেখো টেবিল র। এখন বলবা যে টেবিল র জিনিসটা কি? বলো, টেবিল র জিনিসটা হলো এই যে এইটারই কি বলে? তোমার টেবিল র বলে। বুঝতে পারছো? আমি কিন্তু এতক্ষণ বুঝাইছি। আচ্ছা, এরপরে দেখো টেবিল হেড। বুঝতে পারলাম? কি আছে? টেবিল হেড। এখন এই টেবিল হেডের তোমার ট্যাগটা কিভাবে লাগে? টিএইচ দিয়ে লাগে। এই যে দেখো টেবিলের টি আর এই হেডের এইচ। ঠিক আছে, তাহলে এই দুইটা মিললে কি হইলো? টেবিল হেড হইলো। কি হইলো? টেবিল হেড। বুঝতে পারছো? আচ্ছা, টেবিল হেড। এরপরে দেখো টিডি। টিডি দিয়ে কি বুঝায়? টেবিল ডাটা বুঝায়। কি বুঝায়? টেবিল ডাটা বুঝায়। তাহলে টিডি দিয়ে কি বুঝায়? টেবিল ডাটা বুঝায়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আরেকটু তোমরা একটু খেয়াল করো যে টেবিল বর্ডার। এখন এই যে দেখো এইটারে কি বলে? টেবিল বর্ডারের ট্যাগ। এইটা কি ট্যাগ? টেবিল বর্ডারের ট্যাগ। আর এইটা কি? ক্যাপশন ট্যাগ। ঠিক আছে, এখন বলবা তাহলে টেবিল বর্ডার কোনগুলো? দেখো টেবিল বর্ডার হইলো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ? এই যে লাইনটা, এই লাইনটারে কি বলে? এই পুরো লাইনটারে কি বলে? টেবিল বর্ডার বলে। এই পুরো লাইনটারে কি বলে বলো? টেবিল বর্ডার বলে। ঠিক আছে, মানে এই বর্ডারের ভিতরেও থাকবে, এর বাইরে কোনোভাবে যাইতে পারবে না। এইটারে এই যে এইটা এইগুলারে কি বলে? টেবিল বর্ডার বলে। কি বলে? টেবিল বর্ডার। বুঝতে পারছো? এখন বলবা এই যে ক্যাপশন, এই ক্যাপশন ট্যাগটা কি? আর এই ক্যাপশন জিনিসটা কি? ক্যাপশন জিনিসটা হলো এই যে টেবিলের উপর যদি এরকম যদি লেখা থাকে এটারে কি বলে? ক্যাপশন বলে। এগুলারে কি বলে? ক্যাপশন বলে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো স্টুডেন্ট ইনফো, এটা কি? এটা হচ্ছে ক্যাপশন। বোঝা গেছে? তাহলে ক্যাপশনটা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হয়েছে টেবিল হেড। ঠিক আছে, আচ্ছা এখন বলবা যে টেবিল হেড তাইলে কোনগুলো? দেখো টেবিল হেড কোনগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। টেবিল হেড হইলো যে এই যে দেখো এইখানে এই যে রোল আছে না, তারপর এই সাবজেক্ট আছে না, এই রোলের জায়গায় এই রোল যেগুলো এইখানে থাকবে, আর এই যে সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি, তাহলে এই যে লাইনটা, এই লাইনটারে কি বলে? অর্থাৎ এই রোল আর সাবজেক্ট এই দুইটা কি? এই দুটো কি বলে? টেবিল হেড বলে। এইগুলোরে কি বলে? টেবিল হেড। তাহলে বলবা যে র তাহলে কোনগুলো? র হচ্ছে এই পুরা যে বর্ডারটা,
বুঝো নাই কথা? এই যে এইটা, এই পুরাটারে কি বলে? টেবিল রো বলে। কি বলে? টেবিল রো। মানে এগুলোর কি বলে? রো বলে। কি বলে? রো বলে। বুঝতে পারছো? টেবিল রো। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হবে? এই যে তোমার এইটা একটা হবে টি আর, ঠিক আছে? টি আর মানে কি? টেবিল র। ঠিক আছে? এই টেবিল র দিয়ে তোমার এইগুলোর কি করতে হবে? আটকাই দিতে হবে। এগুলো তো সবাই জানো। আচ্ছা, এখন বলবা তাহলে টেবিল রটা তো বুঝতে পারলাম, কিন্তু টেবিল ডাটা কোনগুলো? হ্যাঁ, টেবিল ডাটা কোনগুলো? টেবিল ডাটা হইলো যে এই যে দেখো, এই যে 201, 202, 203, ঠিক আছে? এগুলো কি? টেবিল ডাটা মানে ইনফরমেশন। ঠিক আছে? তারপর হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলো হচ্ছে টেবিল ডাটা। আর টেবিল হেড কোনগুলো? হেড মানে কি? মূল। হেড মানে কি? মূল অথবা মাথা। এখন বলো তো, মাথা কি সবার উপরে থাকে না? থাকে কি না বলো? অবশ্যই উপরে থাকে। তাহলে সবার উপরে যেটা, ওইটাই কি হয়? হেড হয়। বুঝতে পারছো? আবার তোমরা খেয়াল করো, তোমাদের যদি এইভাবে যদি একটা চিত্র থাকতো, এইভাবে এইভাবে যদি থাকতো, এইভাবে থাকতো, তারপরে এই একটা এ, হ্যাঁ, বি, তারপর হচ্ছে তোমার সি, তারপর হচ্ছে ডি, এরকম যদি থাকতো, দেখো এইখানে কিন্তু কোনো টেবিল হেড নাই। এইটারে কি বলে? টেবিল ডাটা। এটাও টেবিল ডাটা, এটাও টেবিল ডাটা, এটাও টেবিল ডাটা। টেবিলের মধ্যে যেগুলো আছে লেখা, মানে যে ইনফরমেশনটা আছে ওইটা, এ থাকুক, বি থাকুক, এক্স থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যা ইচ্ছে তাই থাকুক, ওটা কোনো ম্যাটার, মানে ওটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? আর টেবিল হেড কখন হইতো? যদি এইখানে যদি এরকম থাকতো যে রোল, ঠিক আছে, রোল, অথবা বাংলা, বাংলাদেশ, ঠিক আছে, এরকম যদি লেখা থাকতো, তাহলে এটা কি হইতো? টেবিল হেড হইতো। তাহলে এই যে টেবিল হেডটা কি, আশা করি সবাই বুঝতে পারছো। আর এই টেবিল হেডের ট্যাগটা কি? টিএইচ দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? টিএইচ দ্বারা। আর টেবিল রো ট্যাগ কোনটা? এইটা টি আর। এটা কি? টেবিল র। ঠিক আছে? এখন বলবা তাহলে এই যে দেখো, এই টিডি, টিডি মানে কি? টেবিল ডাটা। টিডি মানে কি? টেবিল ডাটা। ট্যাগ গুলো চিহ্ন রেখো, টিডি ট্যাগ ব্যবহার হয়। আর টেবিল বর্ডার, এখন বলবো এই টেবিল বর্ডার কেন লিখলেন, কোথায় বসে, কিভাবে বসে? কোনো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। ঠিক আছে? আমি এখনই দেখাচ্ছি, টেনশনের কারণে। জাস্ট একটু বেসিক, তোমাদেরকে একটু বেসিক ধারণা দিলাম, যেন একটু মোটামুটি একটু কি বোঝা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এরকম একটা টেবিল থাকবে। ঠিক আছে? এখন এই টেবিলটা আমি সলভ করব। ঠিক আছে? এটা একটা সহজ একটা টেবিল, এই টেবিলটা আমি সলভ করব। আচ্ছা, যখনই তুমি টেবিল সলভ করতে যাবা, তখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, যে প্রথমেই তোমার এইচটিএমএল লিখতে হবে, তারপরে হেড লিখতে হবে, টাইটেল লিখতে হবে। তাহলে প্রথমেই তুমি এইচটিএমএল লেখো। এইচটি, সরি এটা ছোট হাতের হবে, এইচটিএমএল। ঠিক আছে? এই এইচটিএমএল ট্যাগটা তোমার সবার আগে দিতেই হবে। ঠিক আছে? এটা প্রতিটা টেবিলের ক্ষেত্রে এই এইচটিএমএল ট্যাগটা সবার আগে তোমার দিতে হবে। তারপরে কি দেখবা? টাইটেল লিখবা, হেড লিখবা। ঠিক আছে? তাহলে লেখো যে হেড, হেড লিখবা, তারপরে তোমার কি লিখতে হবে? টাইটেল ট্যাগটা লিখতে হবে। টাইটেল, এই টাইটেল ট্যাগটা তোমার লিখতে হবে। এখন তুমি বলবা তাহলে এখানে টাইটেল, এই টাইটেলের জায়গায় কি দেবো বা কি লিখবো? দেখো এখানে এটা কিন্তু একটা টেবিল লিখতে বলছে। কি লিখতে বলছে? টেবিল। তার মানে এই টাইটেলটা তুমি কি দেবা? টেবিল। বুঝতে পারছো? এই টাইটেলটা তাহলে তুমি কি দেবা? টেবিল লিখবা। তাহলে আমার যেহেতু এখানে জায়গা নাই, তোমরা এখানে লিখবা। আমার যেহেতু জায়গা নাই, আমি নিচে নিচে লিখতেছি। দেখো এই টাইটেলের এখানে কি লিখবা? টেবিল লিখবা। কি লিখবা? টেবিল, টেবিল। ঠিক আছে? আচ্ছা, টেবিল লেখছো। এখন কথা হইলো যে এই যে টাইটেলটা, এই টাইটেলটারে এখন তোমার একটু ক্লোজ করতে হবে না? বলো, অবশ্যই তোমার ক্লোজ করতে হবে। তাহলে টাইটেলটারে ক্লোজ করে দাও। ক্লোজ করার নিয়ম কি বলো? এখানে যা লেখা আছে সেম জিনিসটা লেখবা। লেখা জাস্ট এইভাবে একটা টান দিবা। এটারে কি বলে? স্ল্যাশ বলে। এটারে কি বলে? স্ল্যাশ বলে। এইভাবে স্ল্যাশ দিয়ে তুমি কি করবে? এটারে মানে ক্লোজ করে দেবা। বুঝতে পারছো? শেষ। আচ্ছা, এখন এই যে হেড আছে না, হেডটা কি তুমি ক্লোজ করছো? হেড কিন্তু ক্লোজ করো না। এখন তোমার হেডটা ক্লোজ করতে হবে। কেমনে ক্লোজ করবা? এই হেড যা লেখা আছে সেম জিনিসটা লিখবা। লেখা জাস্ট এইভাবে একটা টান দেবে। এটার কি বলে? স্ল্যাশ বলে। স্ল্যাশ লেখা ক্লোজ করবা। এখন বলবা যে টাইটেলটা আপনি কেন আগে ক্লোজ করলেন আর হেডটা কেন পরে ক্লোজ করেন? কারণ পরে যেটা লিখবা ওইটারে সবসময় আগে ক্লোজ করতে হয়, আর হেডটা যেহেতু আগে লিখছি, মানে আগে যেটা লিখবা ওইটারে সবার পরে তোমার ক্লোজ করতে হবে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এই যে তাহলে টাইটেল লাগছো, হেড লাগছো, ঠিক আছে? এখন তোমার কি কাজ করতে হবে? বডি লিখতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা এইচটিএমএল এ তোমার এইগুলা তোমার একটু কি করতে হবে? একটু কষ্ট করে একটু লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন বডি লিখবা। এখন বডিতে কি করবা? এই পুরাটুর কাজ করবা। এই যে তুমি বডি লাগছো না, এখন এই যে তুমি যে এইখানে যে এই লাইনটা, এই যে এক্সট্রা একটা লাইন, যে টেবিল বর্ডার। ঠিক আছে? টেবিল বর্ডার মানে কি? এই পুরাটা। ঠিক আছে? এই যে পুরাটা, এটা কি বলে? টেবিল বর্ডার বলে। ঠিক আছে? তাহলে যেহেতু টেবিল বর্ডার আছে, তাহলে তোমার কি করতে হবে? টেবিল বর্ডারের একটা ট্যাগ ইউজ করতে হবে। তাহলে টেবিল বর্ডার ট্যাগটা কি? যা লেখা আছে সেম জিনিসটা তোমার লিখতে হবে। এইভাবে এইভাবে লিখবা যে টেবিল, টেবিল, তারপরে কি? বর্ডার, বর্ডার।
টেবিল বর্ডার, তারপরে এইভাবে সমান সমান দিয়া 1 লিখবা, ঠিক আছে। 1 লিখে এইভাবে ইনভার্টেড কমা আছে না, এটার বলে ইনভার্টেড কমা, এইভাবে ইনভার্টেড কমা দিয়ে এইভাবে আটকাই দেবা, ঠিক আছে। তাহলে এই টেবিল বর্ডার এই ট্যাগটা তোমার কি করতে হবে, ইউজ করতে হবে। এখন এই যে 1 বলবা যে 1টা কেন নিলেন, এটার মানে কি? এটার মানে হলো দেখো এখানে কিন্তু এই যে একটা রেখা আছে, বুঝতে পারছো, সব মিলাই একটা, ঠিক আছে। এখন এইখানে যদি ডবল থাকতো তাহলে এখানে 2 নিতাম, যদি এইখানে এইভাবে আরেকটা থাকতো, ঠিক আছে, এইখানে যদি এইভাবে আরেকটা থাকতো তাহলে তুমি 1 নিতে পারতা না, তাহলে তোমার কি নিতে হইতো, এখানে 2 নিতে হইতো। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে পারছো। তাহলে বডির পরে তোমার কি নিতে হবে, টেবিল বর্ডার। এইভাবে টেবিলে যদি বর্ডার দিয়ে আটকানো থাকে তাহলে তোমার এই টেবিল বর্ডারটা নিতেই হবে, তাতে কোনো মাপ নাই, বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমার কি কাজ করতে হবে, এখন তোমার এই টেবিলের কাজটা করতে হবে। এখন দেখো এই আমি কিন্তু বলছি এই যে লম্বালম্বি যেটা আছে এটারে কি বলে, টেবিল র বলে, ঠিক আছে। তাহলে টেবিল র, এখন এইটার কাজ যদি তুমি করতে যাও তাহলে যেহেতু এটা একটা টেবিল র, এই জন্য তোমার কি করতে হবে, টেবিল রর যে ট্যাগটা আছে ওই ট্যাগটা তোমার একটু ভালোভাবে মানে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো টেবিল রর ট্যাগটা টি আর, ঠিক আছে, এই টি আর মানে কি টেবিল র, এই ট্যাগটা দিয়ে তোমার এইটার কাজটা শুরু করতে হবে এই লাইনে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই যে টেবিল রটার কাজটা তুমি শুরু করলা, এখন ভিতরে ঢুকে তোমার এই রোলের কাজ করতে হবে, তারপর এই সাবজেক্টের কাজ করতে হবে, বুঝতে পারছো। এখন এই যে রোল, এই রোলের ভিতর যখন তুমি ঢুকতে যাবা তখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে রোল তারপর সাবজেক্ট এইগুলা কি টেবিল হেড, এইগুলোর কি বলে, টেবিল হেড বলে। এখন বলবা টেবিল হেড মানে কি, হেড হচ্ছে মাথা, মাথা যেমন মানুষের উপরে থাকে, ঠিক আছে, ঠিক একইভাবে টেবিল হেডটা, বুঝতে পারছো, টেবিল হেডটাও কি থাকে, উপরে থাকে। তুমি দেখলেই বুঝতে পারবে যে এটা একটা টেবিল হেড। এই যে রোল, নিচে সব রোল, এই সাবজেক্ট, সাবজেক্ট কোনগুলো, বাংলা, ইংরেজি, আইসিটি, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে মূল অংশ, মেইন অংশ, মানে মূল মাথা, এই জন্য এটার নাম হচ্ছে টেবিল হেড, মানে টেবিলের মাথা, বুঝতে পারছো। তাহলে এটার ট্যাগটা কি, তুমি যখনই এইটার কাজ করতে যাবা তখন তোমার এই টেবিল হেড এই ট্যাগটা দিতেই হবে বা লিখতেই হবে। তাহলে লেখো টেবিল হেড, টি এইচ, এর সংক্ষিপ্ত রূপ কি, টি এইচ লেখলেই হবে, ঠিক আছে, টেবিল হেড। এখন টেবিল হেডে কি লেখা আছে, আরো ডাবল এল, রোল আছে, তাহলে রোল রেখে দাও। এই টেবিল হেডটা লেখা হয়েছে, লেখা হওয়ার সাথে সাথে এই টি এইচ মানে টেবিল হেডটা ক্লোজ করে দেবা, সাথে সাথে এইভাবে একটা টান দেবা, এটারে কি বলে, স্ল্যাশ বলে, স্ল্যাশ দিয়ে এটারে ক্লোজ করে দেবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তীটা যাও। আচ্ছা, এটাও তো আমরা জানি যে এটা একটা টেবিল হেড, তাহলে এটা কি আছে, সাবজেক্ট। আচ্ছা, এখানে যখনই এটার কাজ করতে যাব, যেহেতু এটা টেবিল হেড, তার মানে কি টেবিল হেডের কি লাগবে, ট্যাগ লাগবে। টেবিল হেডের ট্যাগ কি, টি এইচ, ঠিক আছে। তাহলে এই টি এইচ এই ট্যাগটা দাও, এই ট্যাগটা দিয়ে তাহলে টেবিল হেডে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট যা আছে লিখে দাও। আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, তোমরা ফুলটা উঠাইও। তারপরে যেহেতু এই সাবজেক্ট লেখা শেষ, সাথে সাথে টি এইচ মানে টেবিল যে হেডটা আছে ওইটা ক্লোজ করে দাও, সাথে সাথে এইভাবে একটা টান দাও, এইটারে কি বলে, স্ল্যাশ বলে। এইভাবে স্ল্যাশ দিয়ে কি করবা, সাথে সাথে এইটারে ক্লোজ করে দেবা, বুঝতে পারছো। আচ্ছা, এখন বলবা যে যে এই যে টি আর মানে টেবিল র, এই টেবিল রটা কি ক্লোজ করবেন না? হ্যাঁ, এখন করব, কারণ এই টেবিল র কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হয়েছে। যেহেতু এই সাবজেক্টের কাজ দিয়ে এটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার সাথে সাথে এই যে টেবিল রটারে তোমার ক্লোজ করে দিতে হবে, কারণ এই লাইনের কাজ শেষ। তো যেহেতু এই লাইনের কাজ শেষ, সাথে সাথে তোমার এই টেবিল রটারে তোমার কি করতে হবে, ক্লোজ করতে হবে, বুঝতে পারলা। আচ্ছা, তাহলে এই টেবিল র, এই টেবিল রটারে কি করো, এইভাবে একটা টান দাও, এটারে কি বলে, স্ল্যাশ বলে। এইভাবে স্ল্যাশ দিয়ে এটারে কি করো, ক্লোজ করে দাও। আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা, এতক্ষণ তো টেবিল হেড মানে টেবিলের মূল মাথাটা নিয়ে কাজ করছে। এখন এই যে 201, 202, 203 বাংলা, ইংরেজি, আইসিটি এগুলা কি টেবিল হেড? এগুলা কিন্তু টেবিল হেড না। মানুষের মাথা কয়টা থাকে? একটা। ঠিক টেবিলেরও একটাই মাথা থাকে, মানে এই দুইটা মানে এইটা হচ্ছে মাথা, এইটা হচ্ছে ধরো মাথার চুল, ঠিক আছে, এই পুরাটা মিললা মাথা। আর বাকি যা আছে সব হচ্ছে কি বডি। এই বডি মানে এই যে বাকি যে অংশটা এটারে কি বলে, টেবিল ডাটা বলে। মানে টেবিলে যা বাকি যে মানে অতিরিক্ত যে অংশটা থাকে বা হাবিজুবি যে জিনিসটা থাকে এটারে কি বলে, টেবিল ডাটা বলে। আর টেবিল ডাটার ক্ষেত্রে একটা ট্যাগ ইউজ করতে হবে, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা। বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো কি সব টেবিল ডাটা, শুধু এগুলো হচ্ছে টেবিল হেড। এখন টেবিল ডাটার একটা ট্যাগ আছে, ট্যাগটা কি, টেবিল ডাটা। টেবিল মানে কি টি, আর ডাটা মানে ডাটা কি ডি দিয়ে লেখে না, তাহলে টিডি, ঠিক আছে। আচ্ছা, যখনই তুমি টেবিল এই ডাটার কাজ করতে যাবা তখনই তোমার কি ট্যাগ ইউজ করতে হবে, টি আর ডি যে ট্যাগটা আছে ওই ট্যাগটা তোমার ইউজ করতে হবে। তাহলে লেখো টিডি, ঠিক আছে। এই যে টিডি ট্যাগটা তুমি ইউজ করলা, ঠিক আছে। ইউজ করার পরে এখন টেবিল ডাটায় কি লেখা আছে, 220 লেখা আছে না। আমার যেহেতু নিচে জায়গা নাই আমি এইখানে লিখতেছি, ঠিক আছে, তোমরা নিচে নিচে লিখবা। তাহলে টেবিল ডাটা কত, 220, তাহলে লেখো 220।
200 সরি 201, ঠিক আছে। আচ্ছা 201, যেহেতু 201 এই টেবিল ডাটা। আচ্ছা টেবিল ডাটাটা লেখা হয়েছে, টেবিল ডাটাটা লেখার সাথে সাথে টেবিল ডাটাটা তোমার ক্লোজ করে দিতে হবে। এই টিডি, এই টিডি কি করতে হবে, এভাবে টান দিয়ে তোমার কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে টেবিল ডাটা এটা শেষ, ক্লোজ করা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি বাকি আছে, এই যে পরের যে লাইনে কি লেখা আছে, বাংলাদেশ। তখন আচ্ছা এর পরে যে টেবিল ডাটাটা আছে এটার কাজ করবো। আচ্ছা টেবিল ডাটার কাজ যখনই করতে হবে, যখনই করতে যাবা তখন কি তোমার টেবিল ডাটার যে ট্যাগটা আছে ওই ট্যাগটা তোমার একটু লিখতে হবে। তাহলে টেবিল ডাটার ট্যাগটা লেখো, ঠিক আছে। এইভাবে নিচে নিচে লিখবা, এখানে না লেখাই ভালো, নিচে নিচে লিখবা টিডি, টিডি ট্যাগটা। টিডির পরে বাংলাদেশ যা লেখা আছে লিখে দাও, বাংলাদেশ, ঠিক আছে। তারপরে লেখা শেষ সাথে সাথে এই টিডিটারে ক্লোজ করে দাও, অর্থাৎ এই টেবিল ডাটাটারে এভাবে একটা টান দেবে, এটাকে কি বলে স্ল্যাশ, এভাবে স্ল্যাশ দিয়ে কি করবা, ক্লোজ করে দেবা। আচ্ছা এখন দেখো আমি কিন্তু বলছি যে এই লাইনটা একটা র টেবিল র, আবার এই লাইনটাও কিন্তু একটা টেবিল র। যেই তোমার এই লাইনের কাজ শেষ হবে সাথে সাথে এই যে টেবিল র এইটারে কি করতে হবে, তোমার ক্লোজ করে দিতে হবে। কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। ও সরি, আমি এখানে আরেকটা টেবিল র দিতে হবে, যেহেতু শুরু করার আগে আরেকটা কিন্তু টেবিল র লাগে, ওই টেবিল রটা কিন্তু আমি দেই নাই, আমি একটু এখানে দিয়ে দিচ্ছি টেবিল র, ঠিক আছে। এটা তোমরা নিচে নিচে দেবা তাহলেই ভালো হয়, আমি এইখানে দিলাম। আচ্ছা টেবিল র, এখন এই টেবিল রটারে তোমার কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজ করে দাও টেবিল র, লেখে এইভাবে একটা টান দাও। আচ্ছা এটা অনেকেই বোঝো না, আবার একটু বুঝাচ্ছি। দেখো এইখান থেকে এই পর্যন্ত কি একটা টেবিল র, ঠিক আছে। এই যে এইটা এই পুরাটা একটা টেবিল র, আবার এই একটা টেবিল র, আবার এই একটা টেবিল র, আর এটা হচ্ছে কলাম কলাম কলাম, ঠিক আছে। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটা কি একটা টেবিল র না, তাহলে এইখান থেকে এই পর্যন্ত টেবিল র না। টেবিল র শুরু করার আগে তোমার এই টেবিল র যে ট্যাগটা আছে ওই ট্যাগটা দিছি, টেবিল র শেষ হয়েছে সাথে সাথে টেবিল র ট্যাগটা দিয়ে ক্লোজ করে দিছি। আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে শেষ। এরপরে পরের লাইনে আসো, পরের লাইনে আবারও তোমার কি আছে, এটা কি একটা টেবিল র মধ্যে আছে, ঠিক আছে, টেবিল র মধ্যে আছে। আচ্ছা তাহলে টেবিল র থাকলে তাহলে তোমার টেবিল র দিতে হবে না, বলো দিতে হবে কিনা বলো। আচ্ছা তাহলে তাহলে তুমি একটা টেবিল র দাও, টেবিল র। টেবিল র এই ট্যাগটা দেওয়ার পরে তুমি এটার ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু কোনোভাবে তুমি এটার ভিতরে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না, মানে ঢুকতে পারবে না। তাহলে এখানে দেখো কি লেখা আছে, 202 লেখা আছে, তাই না। আচ্ছা এই যে 202 এইটা কি টেবিল র, এইটা কিন্তু টেবিল র না, এটারে কি বলে, টেবিল ডাটা বলে। মানে টেবিলে যা লেখা আছে হাবি জুবি 1 2 3 4 বাংলা ইংরেজি অঙ্ক আইসিটি যা লেখা আছে ওইটারে কি বলে, টেবিল ডাটা বলে, বুঝতে পারছো। তাহলে টেবিল ডাটার একটা ট্যাগ আছে না, ট্যাগটা তোমার নিতে হবে, কি ট্যাগ, টিডি, এটারে কি বলে, টেবিল ডাটা, ঠিক আছে। এই টেবিল ডাটা ট্যাগটা নেছো, এখন এই 202 আছে, 202 লিখে দাও। 202 লেখছো, লেখার সাথে সাথে এটা ক্লোজ করে দাও। এটা রাইখে করবা কি, এটা ক্লোজ করে দাও, এইভাবে একটা টান দেবে, এটার কি বলে স্ল্যাশ, এইভাবে স্ল্যাশ দিয়ে তোমার কি করতে হবে, ক্লোজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার একটু এখানে একটু খেয়াল করো যে এই যে পরের যে এই যে লাইনটা এখানে একটু দেখো যে ইংরেজি আছে। এখন এই যে ইংরেজি এইটা কি, এইটাও কিন্তু একটা টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা হলে তাহলে টেবিল ডাটার আগে ট্যাগ লিখতে হবে, তারপরে ইংরেজিটা লিখতে হবে টিডি। এই টিডিটা লিখলাম, লেখার পরে এখন এই যে ইংরেজি যা আছে এটা লিখবা ইএনজি, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা ফুলটা উঠাবা। আচ্ছা ইংরেজিটা যখনই লিখবা সাথে সাথে এটারে ক্লোজ করে দাও, সাথে সাথে ক্লোজ করে দাও। এই টিডিটারে কি করলাম, ক্লোজ করে দিলাম। কেমনে ক্লোজ করবা, এইভাবে একটা স্ল্যাশ বলে, এইভাবে স্ল্যাশ দিয়ে কি করছো, এটারে ক্লোজ করে দিছো, বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত আইসা করছি, মানে শেষ করে ফেলেছি লাইনটা। যখনই এই লাইনটা শেষ করবো, এইভাবে লম্বা লম্বি লাইনটা যখনই শেষ করবো, হ্যাঁ এই লম্বা লম্বি লাইনটারে কি জানো বলে, টেবিল র বলে। কি বলে, টেবিল র। তাহলে টেবিল রর যে ট্যাগটা আছে টিআর, ঠিক আছে, এই টিআরটারে ক্লোজ করে দিতে হবে। তাহলে দাও, একটু ক্লোজ করে দাও, টি আর, এইভাবে একটা টান দাও স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে কি করবা, ক্লোজ করে দেবা। তার মানে এই লাইনের কাজও শেষ, এই লাইনের কাজও শেষ, তাই কিনা। আচ্ছা এরপরে কি করতে হবে, এই আচ্ছা পরের লাইনে তোমার আসতে হবে, কি করতে হবে, তোমার পরের লাইনে আসতে হবে। সরি এই লাইনের কাজও তো তোমার শেষ না। আচ্ছা তাহলে তোমার কি করতে হবে, পরের লাইনে আসতে হবে, তাই কিনা। আচ্ছা পরের লাইনে আসতে হবে। তাহলে দেখো এই যে একটা লাইন, এই যে পুরা লাইন, এটারে কি বলে বলো তো, এইভাবে লম্বা লম্বি এটারে কি বলে, টেবিল র বলে। আর টেবিল র দেখার সাথে সাথে টেবিল র কাজ তো পরে করবা। টেবিল র চেহারা দেখছো, চেহারা দেখার সাথে সাথে ওরে কি করবা, ওর ট্যাগটা ওরে তুমি দিয়ে দেবা, মানে ওর যে পাওনাটা ওর পাওনাটা ওরে বুঝাই দাও, ঠিক আছে। তাহলে ওর পাওনাটা কি, ওর ট্যাগটা কি, টি, টেবিল র না, টি আর, মানে কি টেবিল র। তাহলে এই টেবিল র এই ট্যাগটা দিলাম, ভালো কথা। এখন আমরা ওর ভিতরে প্রবেশ করতে পারবো, এই ট্যাগ
না দিয়ে মানে এই জিনিসটা যদি না দেয় ওর ভিতরে তোমার ঢুকতে দিবে না, কোনোভাবেই ঢুকতে দিবে না। এই জন্য ওর ভিতরে তুমি যদি প্রবেশ করতে যাও তাহলে অবশ্যই এই টেবিল রড ট্যাগটা তোমার দিতেই হবে, তাতে কোনো মাপ নাই। আচ্ছা দিলা, ঠিক আছে দিলা, দেওয়ার পরে এখন তুমি মূল কাজটা করবা। আচ্ছা এখানে কি লেখা আছে, এটা কি টেবিল ডাটা না টেবিল হেড? আমরা জানি হেড মানে কি মাথা, টেবিল হেডটা উপরে থাকে, মাথা মানুষের একটা, তার মানে কি এইটা হচ্ছে টেবিল হেড। আর এই বাকি যা আছে সব হচ্ছে কি টেবিল ডাটা। কি আছে? টেবিলের ডাটা, মানে বাড়তি যে অংশ হাবি জুবি এটা ওটা লেখা, ওগুলো কি টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা কি 203, তাহলে লিখে দাও 203। আচ্ছা তার আগে একটু কথা আছে যে টেবিল ডাটার একটা ট্যাগ আছে না, আছে কিনা বলো? তাহলে ওই টেবিল ডাটার ট্যাগ যদি না দাও তাহলে তো ওর কাজ তুমি ক্লোজ করতে পারবে না ওরে। তাহলে টেবিল ডাটার ট্যাগটা তোমার দিতে হবে, তাহলে দাও টিডি মানে কি টেবিল ডাটা, টেবিলের টি ডাটার ডি। আচ্ছা টেবিল ডাটার ট্যাগটা দিচ্ছি, দেওয়ার পরে 203 আছে না, লেখা দাও 203। লেখছো, লেখার সাথে সাথে টেবিল ডাটাটারে রাইখে আর করবা কি, ওরে ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও রে। এইভাবে একটা টান দেবা, এটা কি বলে? স্ল্যাশ বলে। এইভাবে স্ল্যাশ দিয়ে কি করবা, ওরে সাথে সাথে ক্লোজ করে দেবা, কোনো কথা নাই। বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো তো এই যে এইটা কি আছে, আইসিটি, ও একটা টেবিল ডাটা। সুন্দর কথা, ও যদি টেবিল ডাটা হয় তাহলে লেখো টেবিল ডাটার ট্যাগটা, যে যেটা হবে তারে সেই ট্যাগটা বুঝাই দেবা, মানে তার সেই ট্যাগটা তারে দিয়ে দেবা, শেষ। তারপর তারে লেখা ক্লোজ করে দেবা। তাহলে কি ও টেবিল ডাটা, তাহলে ও কি আইসিটি, তাই না? আইসিটি না? আচ্ছা আইসিটি লেখা আসার সাথে সাথে ওরা ক্লোজ করে দাও টিডি। এই টিডিটা কি করো, ক্লোজ করে এবার টান দেবা, এটা কি বলে? স্ল্যাশ বলে। স্ল্যাশ দিয়ে ওরে ক্লোজ করে দেবা, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ করছি, তার মানে কি এই যে রোটা লম্বা লম্বি যেটা থাকে এটা কি বলে? রো বলে। এই রোটার কাজটা শেষ, টেবিল যে র, ঠিক আছে? এই টেবিল রোর কাজটা তোমার কি হয়েছে? শেষ হয়েছে। শেষ হওয়ার সাথে সাথে, ঠিক আছে, এইটা যখনই শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে ওরে কি করবা, তুমি ক্লোজ করে দেবা। তাহলে দাও, ক্লোজ করে দাও টি আর, ঠিক আছে? এই টি আরটারে তুমি কি করলা, ক্লোজ করে দিলা। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এইভাবে একটা টান দেবা, এটারে কি বলে? স্ল্যাশ বলে। এইভাবে স্ল্যাশ দিয়ে তোমার কি করতে হবে, এটারে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা ক্লোজ করে দিলা। এখন দেখো এই যে আর কি বাকি আছে ক্লোজ করতে, বলো তো? টেবিল বর্ডার, এইটা কি তুমি ক্লোজ করছো? এটা কিন্তু ক্লোজ করো না, কিন্তু এইটা এখন তোমার কি করতে হবে, একটু ক্লোজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে তুমি একটু খেয়াল করো, টেবিল বর্ডার, এই যে বর্ডার, এই বর্ডার ওয়ান, এই বর্ডারটা কখনো ক্লোজ হয় না। তাহলে ক্লোজ হয় কি শুধু টেবিল, অর্থাৎ শুধু এই যে টেবিল যে অংশটা, এই এতটুকু অংশ, এই যে ওয়ানটা আছে, এই বর্ডারটা কখনো ক্লোজ হয় না। এই বর্ডারে তুমি জীবনেও ক্লোজ করতে পারবা না, কোনোভাবে ক্লোজ করতে পারবা না। শুধু ওর অর্ধেকটারে তুমি ক্লোজ করতে পারবা, শুধু টেবিলটারে তুমি ক্লোজ করতে পারবা। এই যে দেখো, তাহলে কি টেবিলটারে শুধু তুমি ক্লোজ করতে পারবা। তাহলে বলবা যে টেবিলটা আবার কেমন ক্লোজ করে দেখাই। এইভাবে একটা ট্যাগ দেবা, ট্যাগ দিয়ে কি লিখবা, টেবিল, টেবিল, টেবিল লিখে এইভাবে টান দেবা, টান দিয়ে এইভাবে স্ল্যাশ দেবা, ঠিক আছে? এটারে কি বলে? টেবিল ক্লোজ। টেবিল ক্লোজ হয়ে গেছে। আর এই তাহলে বলবা যে তাহলে এই বর্ডার ওয়ান এটা কেন লেখলেন না? এটা কোনোদিন ক্লোজ হয় না, তাই জন্য এটা লেখি নেই। ক্লোজ হয় কতটুকু, শুধু টেবিলটা ক্লোজ হয়, ওই জন্য টেবিলটারে ধরে এখানে লেখছি, লেখি ওরে টাইম দিয়ে ক্লোজ করে দিছি, শেষ। বুঝতে পারছো? আর কি বাকি আছে? বডি। বডি কি ক্লোজ করছি কিনা বলো? বডি কিন্তু ক্লোজ করে। এখন তুমি বলতে পারো যে আচ্ছা এইচটিএমএলটা তো আগে আপনি ক্লোজ করতে পারতেন না, তাহলে এইগুলোর আগে কেন ক্লোজ করেন? শোনো, সবার শেষে যেটা থাকে সবার শেষে যেটা থাকে ওইটারে সবার আগে ক্লোজ করতে হয়, আর সবার প্রথমে যেটা থাকে, ফার্স্টে যেটা থাকে ওইটারে সবার শেষে ক্লোজ করতে হয়। আবারও বলতেছি, সবার শেষে যেটা থাকে ওইটারে আগে ক্লোজ করবা, আর সবার প্রথমে অর্থাৎ ফার্স্টে যেটা থাকে ওইটারে সবার শেষে যায় ক্লোজ করবা। তাহলে সবাই শেষে কেটা আছে? টেবিল বর্ডার আছে না, ওই জন্য ওরে আগে ক্লোজ করছি টেবিলটারে। এরপরে কেটা আছে? বডি আছে। এরপরে বডিটারে ক্লোজ করে দাও, বডি দিলাম ক্লোজ করে। এইভাবে একটা টান দেবা, স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে দিলা ক্লোজ করে, শেষ। আচ্ছা হেড টাইটেল কি ক্লোজ করছো? এই যে হেড ক্লোজ, টাইটেল ক্লোজ, এই যে হেড ক্লোজ করছি, টাইটেল ক্লোজ করছি, শেষ। বাকি আছে কি? এইচটিএমএলটা বাকি আছে। এখন এইচটিএমএলটা তো আমরা ক্লোজ করি নাই, করছি বলো? এইচটিএমএলটা ক্লোজ করি না। এখন শেষে তুমি কি করবা? এইচ টি এম এল, এই এইচটিএমএলটা শেষে কি করবা? এইভাবে টান দেবা, এটা কি বলে? স্ল্যাশ বলে। এই স্ল্যাশ দিয়ে কি করবা? ওরে ক্লোজ করে দেবে। এই তোমার শেষ, টেবিলের কাজটা তোমার শেষ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমাদের ধাপে ধাপে আমি এর পরের পার্টগুলো আমি দেখাচ্ছি। টেবিল একটু, এটা হচ্ছে সবচেয়ে সহজ টেবিলটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এরপরে যেগুলো কঠিন গুলো আছে আমি ধাপে ধাপে তোমাদেরকে আমি দেখাই দেবো, ঠিক আছে? এরপরে তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে সলভ করবা ওটাও আমি দেখাই দিব। শোনো, আমার এই বেসিকটা যারা বুঝতে পারবা তাদের সৃজনশীল ক্লাস দেখার দরকার নেই, এমনিই তুমি পারবা।
সৃজনশীল ক্লাস দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই তুমি সলভ করতে পারবে, বুঝতে পারছো? এইভাবে তোমাদেরকে আমি শিখাবো। আচ্ছা, এতটুকু সবাই বুঝছো কিনা একটু সবাই একটু কমেন্টে জানাইও, ঠিক আছে? কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাইও, আমি পরবর্তী পার্টে ওইটা আমি সলভ করে দেবো, বুঝতে পারলা? আচ্ছা, এর পরেগুলো আমি উঠাচ্ছি।